ধানমন্ডির ৫ নম্বর সড়ক। এক সময় যেখানে নামলেই চোখে পড়ত কড়া নিরাপত্তা, চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। সাধারণ মানুষের প্রবেশ ছিল প্রায় অসম্ভব। সেই বাড়িটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন সুধা সদন। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই চিত্র পুরোপুরি বদলে যায়। নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা দেখা দেওয়ার পর বাড়িটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর থেকেই ভবনটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে সুধা সদনের চারপাশে নেই আগের সেই কড়া নিরাপত্তা বলয়। সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। বাড়ির সামনে মানুষের স্বাভাবিক চলাচলও এখন খুবই সীমিত। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নজরদারির অভাবে ভবনটির কিছু অংশ এখন অনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক লোকজনের যাতায়াত লক্ষ্য করা যায়। আগে আগে দেখতাম অনেক নেতারা এখানে আসতো, সিকিউরিটি অনেক কড়া করেছিল, আমাদের চলাফেরারও অসুবিধা হইতো। আমি এই বাড়ির ড্রাইভার, আমি অনেক সময় ডিউটিতে আসতে জিজ্ঞাসাবাদ করতো, কই যাবেন, কোথায় যাবেন। এখন বহিরাগতরা আসে, এখানে বিভিন্ন খারাপ কাজ করে, পুলিশ আসে, এই মেয়ে ছেলে, আবার অনেকে গাঞ্জা খায়, বিভিন্ন কারণ হয়। আগে তো এরকম পরিস্থিতি ছিল না, এখন যে খারাপ পরিস্থিতি হয়েছে। এখান থেকে যারা হাঁটতো সুন্দর করে হাঁটতো, এখন যারা হাঁটে অশৃঙ্খল, আগে এখানে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গাতে আইসে আড্ডা মারার জন্য। এখন তো নিরাপত্তা নেই, বিভিন্ন ধরনের লোকজন আড্ডা সাড্ডা মারে, বাইরের লোকজন খারাপ কাজ করে, মেয়ে ছিল নাকাম করে বা গাঁদা মতো খায়। দীর্ঘদিন ধরে ভবনটি অব্যবহৃত থাকায় রক্ষণাবেক্ষণের অভাবও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। একদিকে এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অন্যদিকে অব্যবস্থাপনায় এটি এখন নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে উঠছে বলে মত এলাকাবাসীর। একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুর প্রতীক হিসেবে পরিচিত সুধা সদন এখন দাঁড়িয়ে আছে নীরবতা আর অনিশ্চয়তার মাঝে। প্রশ্ন একটাই, এই পরিত্যক্ত স্থাপনার ভবিষ্যৎ কী সিদ্ধান্তে নির্ধারিত হবে? মোহাম্মদ শিমুল, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।